টনি, তুই মানুষ না জানার বলতো তোর মকসদ তো মারা গেছে আর তুই হোটেল খুলে বসে আছিস। এ তো কি বলছিস রে? তুই দাদু মরে গেছে মানে? এ কখন মরে গেছে? পুরো 10টার সময়। কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখে নিস। 10টার সময় মরেছে? এই ছোট্টু, তুই হোটেলে দেখ, আমি আসছি। বিকাল বিকালে লোকগুলো আসছে না কেন? তুমি তো সকাল সকাল চলে আসে। টনি ভাই, বাইরে কি করছো? লোকগুলি ভাতলি বসে আছে, মাংসগুলি দিয়ে যাও। কেন তুই দিতে পারছিস রে? আমি দিতে পারি নাকি? দিতে পারে তো ওদের সামনে হাঁড়িতে লেগে বসে দাও গা। যা পারতে তুই খাবে, আমাকে চালাসনি। টনি ভাই কি যে হয়েছে? এই তো আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসেন আসেন, চলেন, আপনাদের জন্য আমি আজকে খাসির মাংস করেছি। না না, আমাদের ডাল ভাত হলেই হবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। কি করছো? আপনার পাথর বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? এসব কি বলছো? তোমার মৃত্যু কবে হবে আমরা কেন জানবো? আপনারা সব জানেন। আপনারা বলেছিলেন আমাদের তো 10টার সময় মরে যাবে, আমাদের তো 10টার সময় মরে গেছে। বলেন না আমি কবে মরবো? দেখো, আমরা জানলেও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেখো, কোনো মানুষ যদি তার মৃত্যু খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। তাই আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যায়। আমার এসব কিচ্ছু দরকার নাই। আপনি দয়া করে বলবেন না আমার মৃত্যু কবে হবে। তোমাকে বলবো তোমার মৃত্যু কবে, কিন্তু এই কথা তুমি কাউকে বলতে পারবে না। ঠিক আছে, আমি এখন কাউকে বলবো না, আপনি বলেন। শোনো তাহলে, তোমার মৃত্যু সেই দিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছো? বাড়িতে। কি ব্যাপার তোমার? শুনলাম আজকে হোটেল খোলনি, কালকে হোটেল খোলনি। হোটেল যেহেতু বন্ধ আছে, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। আমার মন মেজাজ ভালো নাই, আমি কোথাও ঘুরতে যাবো না। কি হয়েছে তোমার? আজ দুদিন ধরে ফোন করনি, মেসেজ করনি। আমি এখনই তোমার সাথে দেখা করবো, তুমি পুকুর পাড়ে আসো। আমি কোথাও যেতে পারবো না, আমার ভালো লাগছে না। আমি ওসব কিছু জানি না, তুমি পুকুর পাড়ে আসবে কিনা? সারাদিন হোটেল আর হোটেল, আজ দুদিন ধরে হোটেল বন্ধ করে বাড়িতে বসে আছো। আমাকে একবার ফোন বা এসএমএস করনি, ছোট না বলে তো আমি কিছু বুঝতেই পারতাম না। কি হয়েছে তোমার? আমার কি হয়েছে না তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি তোমার হবু বউ। দুদিন বাদে আমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে লিও। কি? ও হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো ভালো হচ্ছে আমি সেটাই বলেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না, প্লিজ পারবো না। কে কি তোমাকে উল্টোপাল্টা কথা বলেছে? আর তার জন্য তুমি আমাদের 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে চাইছো? আরে আমি ইচ্ছে করে সম্পর্ক নষ্ট করতে চাইনি। ওরা সত্যি মানুষের জাল কবজ করে, আমিও বিশ্বাস করছিলাম না। ওরা বলেছিল আমাদের তো ইচ্ছে সময় মরে যাবে, আমাদের তো 2টার সময় মরে গেছে। তার মানে তুমি কি বলতে চাইছো আমাকে বিয়ে করলে তুমি মারা যাবা, তার জন্য তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো, তার জন্য। যদি তাই হয়, তোমাকে বিয়ে করে তোমার আগে আমি বলবো, তো তোমাকে মরতে দেবো না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমার জন্য মরতে পারবা। তাহলে আমি যদি তোমার জন্য মরতে পারি, তুমি কেন আমার জন্য মরতে পারবে না? দেখো, এসব সব কুসংস্কার, সব ফালতু কথা। তুমি এসব কেন বিশ্বাস করছো বলো তো? ঠিক আছে, আমি আর এসব বিশ্বাস করবো না। আমি কালকে তোমাকে বিয়ে করবো।